রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো কালকে ভোর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাত প্রচণ্ড পরিমাণে হয়েছে। তো সকাল সকাল উঠে চলে এসেছি এখন ছাদে। তো ছাদে এসে দেখলাম যে ট্যাঙ্কির যে ওপরের ঢাকনাটা হয়তো ভালো করে লাগানো ছিল না, সেজন্য না ঝড়ের মধ্যে উড়িয়ে একদম ওই আমাদের পুকুর পাড়ের ধারে ফেলেছে। তো ভাগ্যিস পুকুরের মধ্যে পড়ে যায়নি, তাহলে হয়তো আর খুঁজেই পেতাম না। তো খুব সমস্যায় পড়তে হতো। আর এদিকে কী বলো তো, ভোর রাতে ওই বৃষ্টি হওয়ার জন্য, ঝড়ের জন্য না কারেন্টটাও সকাল থেকে একদম থাকেনি। আর দেখলাম ট্যাঙ্কিতে জল অনেকটা কমই আছে। তো কালকে ওই দুপুরের দিকে মোটরটা অন করে ট্যাঙ্কিটা ভর্তি করা ছিল, কিন্তু ওই আমাদের সবার এত হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া করতে করতে হয়তো সব জল অর্ধেক হয়ে গেছে। তো মোটামুটি দুপুরের পর থেকে তো বেশি জল খরচ হয় না, তাও দেখলাম যে অনেকটা জল খরচ হয়ে গেছে। তো এদিকে কারেন্ট নেই, তো জানি না যে ওই ট্যাঙ্কির জলটা কতক্ষণ পর্যন্ত হবে। তো যাই হোক, এদিকে কাজ সেরে দোতলার মধ্যে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে এলাম, ভিজেগুলো, যেহেতু সকালবেলায় বেশ মেঘমেঘ করছিলো বলে। তো মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নামে। তারপর বিছানাটা গুছিয়ে সব বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। তো স্নান সেরে আগে তুলসী তলায় জল দিতে চলে এলাম। তো পুজো করতে সময় পাই বা না পাই, কিন্তু তুলসী তলায় জলটা দিলে না অনেকটা বেশ শান্তি লাগে, জানো তো। আর আমার ছেলেকে নিয়ে কখন যে ছেলে কি করবে কোন মুহূর্তে বুঝতে পারবো না। একদিন তো স্নান করে এমনই হয় যে সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে নিতে হয়, এত বায়না করে। তো সেই জন্য আগে স্নানটা সেরে নিয়ে তুলসী তলায় জল দিয়ে, আর এদিকে যে 3টে রজনীগন্ধা স্টিক হয়েছিল, তো আজকেই না সব কটা স্টিকের ফুল শেষ, জানো তো। তো সব কটা ফুল তুলে নিয়ে চলে এলাম। তো গোপাল সোনাদের আজকে রজনীগন্ধা ফুলের একটা মালা গেঁথে দেবো, গাছের রজনীগন্ধা ফুলের আজকেই শেষ মালা। তো বেশ মোটামুটি 1 সপ্তাহ ধরে অনেকগুলোই মালা বানিয়েছি, জানো তো। তো বড় বড় বেশ মালা হয়েছিল, 3টে স্টিকে যখন ফুল ফুটছিল একবারে 12টা 15টা করে ফুল হচ্ছিল। তো মোটামুটি আর একটা গাছে শুধু আর একটা মাত্র রেখে দিয়েছি, বাকি সব কিন্তু তুলে নিয়েছি। তো এদিকে গোপাল সোনাদের স্নান দিয়ে দিলাম। আর কি বলো তো, গোপাল সোনাদের স্নান করাতে না আমার খুব ভালো লাগে, এবং প্রত্যেকদিন নতুন নতুন জামা পরাতে আরও বেশি ভালো লাগে। তো এদিকে দেখো গোপাল সোনাদের স্নান দেওয়া হয়ে গেছে। এবার গোপাল সোনাদের সুন্দর করে মুছিয়ে আর সাজিয়ে দেব। তো তারপর কি বলো তো, এখন তো প্রচণ্ড গরম। তো প্রচণ্ড গরমে না কি বলো তো, স্নান করার পর ওই ভিজে চুলটা না ছেড়ে রাখতে একদম মন যায় না। তো ঠাকুর ঘরের মধ্যে পাখাটা অন করে, তো বড় মা সব বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলো। তো লাল জবা ফুল ছিল 1 পেতে এবং সাদা জবা ফুল ছিল 1 পেতে। তো সব ফুল একসাথে করে এবার আমি মালা গাঁথবো। আর যখন মালা গাঁথছিলাম, আমার ছেলের কাণ্ডটা বললে তোমরা হয়তো কি বলবো, এতটাই ছেলে দুষ্টু হয়েছে, একদম শুধু জল ঘাঁটার বায়না। তো মোটামুটি ওই একটা থেকে 3টের মতো বাটি নেবে, তার মধ্যে আধ বাটি জল দিতে হবে। তো সেই জল 3টে বাটির মধ্যে ঢালাঢালি করবে, এবং একটু জল যদি মেঝেতে পড়ে যায় এত কান্না করবে কি বলবো। তো মেয়ে যাই হোক আজকে স্কুলে যায়নি, ওই সকালবেলা প্রচণ্ড মেঘ ডাকছিলো, এবং মেঘটা অন্ধকার মতো হয়ে এসেছিলো বলে তো মেয়ে বাড়িতেই ছিল, টিউশনি স্যার সকালে পড়িয়ে দিয়ে গেছে। তো এদিকে মেয়ে খানিকক্ষণ ছেলেকে সামালছিল বলে হয়তো সুন্দর করে মালাটা গাঁথতে পেলাম। তো মালাটা গেঁথে এদিকে সারদা মা রামকৃষ্ণ দেবের পিকচারেতে পরিয়ে দিলাম। তারপর ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। তারপর বেলার দিকে বেশ ভালোই রোদ উঠেছিল, আর ছাদেতে বড় মা জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েছিল। তো আমি এখন তুলে নিয়ে যাচ্ছি। আর এখন তো এই গ্রীষ্মের প্রচণ্ড রোদ, 1 ঘন্টার যদি টানা রোদ হয় সব জামা কাপড়ই শুকিয়ে যাবে। তো তারপর সব জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব। আর এদিকে ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো ছেলে ঘুমালে মনে হয় যেন আমার অনেকটা শান্তি হলো। এত ছটপটে ছেলে, সারাদিন ওই সকাল 7টা থেকে উঠে আর এই দুপুর 1টা 1:30 পর্যন্ত ওকে সামালতে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি।
তো সেই জন্য আমি তোমাদের এখন ভিডিওগুলো ঠিক মতো দিতে পারছি না, কেননা ছেলেকে নিয়ে তো ভিডিও শ্যুট করতেই পারি না। আর কাজ, যে কোনো কাজ করলে কি বলো তো, ছেলেকে নিয়ে কাজ করলে ভিডিও শ্যুট করতে অনেকটাই অসুবিধা হয়। তো যাই হোক, ছাদ থেকে নেমে এসে এবার ভাত বাড়বো। তো আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, পাট শাক আর লাল ডাঁটার তিল দিয়ে, আর ছিল আমড়ার চাটনি, তিল দিয়ে আমড়ার চাটনি। তো এইসব, আর সাথে তো দই ছিলই। তো এইসবই আজকে রান্না হয়েছিল। আর ছেলের জন্য মাগুর মাছের ঝোল বানিয়েছিলাম, সেটা মানে ওই তাড়াহুড়োর মধ্যেই আর কি বানানো হয়েছিল। তো এদিকে আজকে রাতের ডিনারের জন্য আর কি বানাবো ওই বটবটি, আলু আর পাঁপড় দিয়ে তরকারি। তো সেই জন্য প্রথমে বটবটিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর আমার না এই ছুরি করে সবজি কাটতে না বেশ ভালো লাগে। তো ভাবছি একটা বড় ছুরি আর একটা চপার বোর্ড কিনে আনবো এরপর যখন মানে বাজারে যাব। তো এভাবে দেখেছি সবজি কাটলে না খুব তাড়াতাড়ি সবজি কাটা যায়, এবং কি বলতো, রাখাও খুব সুবিধা হয়। তো বিশেষ করে এই শাক, বটবটি, এই সব সবজিগুলো একবারে গোছ ধরে আর সুন্দর করে কেটে দেওয়া যায়। আর না হলে বটিতে কাটলে না অনেকটা কিন্তু দেরি হয়। তো যাই হোক, এখন বটবটিগুলো বেশ সাইজে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তো আমাদের বাড়িতে না এই বটবটি সবাই খেতে চায় না, কিন্তু একটু পাঁপড় দিয়ে বানিয়ে দিলে সবাই বেশ মানে তৃপ্তি করে খায়। তো নানা রকম পাল্টে পাল্টে রান্না করতে আমার না বেশ ভালোই লাগে। আর সকালের দিকে তো আজকে কিচ্ছু করতে সময় পাইনি। ওই বললাম না, ছেলে এত দুষ্টুমি করছিল আজকে। তো ওই হাটে কলা নিয়েছিল, মানে বুধবারের হাটবারে আর কি, কলা, সিঙ্গাপুরি কলা নিয়েছিল, শসা, চানাচুর এসব দিয়ে জলখাবারে মানে মুড়ি খাওয়াটা আর কি সেরে দিয়েছিলাম। তো তারপরে এই যে দুপুরবেলায় বড় মা রান্না করেছে, আর আজকে আমি রুটি আর তরকারিটা বানাবো আর কি। তো আটাটা মেখে দেখো ওখানে ভিজিয়ে রেখেছি, মানে চাপা দিয়ে রেখেছি। আর আটা না খানিকক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দিলে বেশ নরম হয়, আর রুটিগুলো বেশ খেতে টেস্টি হয়। সেজন্য না মানে কিছু না হলেও 15 মিনিট আগে আটাটা মেখে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিই। তো যাই হোক, এরপর টমেটো দুটো কুচি করে নিলাম, আর একটু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। আর এই ক্যাপসিকাম না খুব উপকার, জানো তো। তো সেই জন্য আমার ছেলেকে প্রত্যেক দিন ঝোলে ক্যাপসিকামটা দিয়ে দিই। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, ফোড়ন দিয়ে আর টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছি। তো যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য নুন, হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর একে একে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেব। তো এইটুকু তরকারির জন্য আর মশলা পেস্ট করলাম না। তারপর আবার মিক্সার গ্রাইন্ডারের যে ছোটো কৌটোটা আছে ওর নিচের না একটা মানে যে ব্লেডটা আছে সেটা খুলে গেছে, তো সেই জন্য মশলা বাটাও খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এসব গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা সেরে নিলাম। তো এদিকে বটবটি আর আলুটা কুকারের মধ্যে সিটি দিয়ে রেখেছিলাম। তো কি বলো তো, সঙ্গে সঙ্গে না ঢাকনাটা খুলে দিয়েছিলাম, না হলে না ওই বটবটির কালারটা মানে একদম ফেড হয়ে যেত। তো যে কোনো জিনিস সেদ্ধ করলে যদি ঢাকা না দেওয়া হয় না, বেশ সবজির রঙগুলো বেশ টাটকা থাকে, মানে সবুজ মতো থাকে আর কি। তো এদিকে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে আর বটবটিটা ভাজতে দিলাম। তো ইচ্ছা ছিল বটবটিটা আলাদা করে একটু তেলে ভেজে নেব, তাহলে না খেতে একটু বেশ টেস্টি হবে। কিন্তু একসঙ্গে সেদ্ধ করতে দেওয়ার কারণে না আর আলাদা করে ভাজা হলো না। তো এদিকে ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। তো একটু ফুটে এলে আলুগুলো একটু মেরে দেবো যাতে বেশ মাখো মাখো ভাব হয়। তো কি বলো তো, চন্দ্রমুখী আলু না একটু ঝোল বেশিটা না দিলে না, নামিয়ে দেওয়ার পর দেখবো জলটা একবারে টেনে নিয়েছে, পুরো শুকনো মতন হয়ে গেছে। তো সেই জন্য একটু বেশি করেই আর কি জলটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার এখন তরকারিটা রেডি হয়ে গেছে। তো এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে আমি পাঁপড়টা ভাজতে দিয়ে দিচ্ছি। তো ওই যে বললাম যে এই বটবটি আলুর তরকারি সবাই খেতে চায় না, তো পাঁপড়টা দিয়ে দিলে সবাই বেশ তৃপ্তি করে খায়। আর ওদিকে সসপ্যানের মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো তার কারণ হচ্ছে এই দুধটা দিয়ে না দই বসাবো। তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় এই এক সসপ্যান দুধ দিয়ে আর কি দই বসাই। তো দইটা এত সুন্দর হয় কি বলবো তোমাদের। তো যে কোনো কাজ যখন নিজের মনের মতো নিখুঁতভাবে করতে পারি তখন না বেশ ভালো লাগে, জানো তো। তো বিশেষ করে তো এই রান্নার কাজটা যখন সবাই খেয়ে খুব তৃপ্ত হয় তখন যেন বেশি ভালো লাগে। আর যদি রান্না ভালো না হয়,
সবাই যদি ভালো না লাগে না, তখন দেখবে মনটা এমনিই কেমন খারাপ হয়ে যায়। তো কার কার এমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো এদিকে সব কটা পাঁপড় ভেজে নিচ্ছি। আর এছাড়াও মানে তরকারিতে দেওয়া ছাড়াও একটু বেশি করেই পাঁপড় ভাজছি, কেননা আমাদের বাড়িতে না সবাই পাঁপড় খেতে বেশ ভালোবাসে। তো মোটামুটি ওই বড় গোল পাঁপড়গুলো এক একজনে 2-3টে করে আর কি খায়। সেই জন্য আর কি বেশি করেই ভেজে নিলাম। তারপরে এই যে আলুর পাঁপড়গুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলো ভাবলাম যে আজকে একটু বেশি করেই আলুর পাঁপড়গুলো ভেজে নিই। তো আমরা না কী করি বলো তো, পাঁপড়গুলো ভেজে একটা বড় পলিথিনের মধ্যে কুড়িয়ে আর গার্ডার রেটে রেখে দিই, তাহলে মানে অনেকক্ষণ ধরে আর কি মচমচে ভাবটা থাকে। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।